ডেটা ফ্রেমে কি হয়? ডেটা ফ্রেমে বেসিক্যালি ট্যাবুলার ফরম্যাটে, মানে টেবিলের ফরম্যাটে স্ট্রাকচার ওয়াইজ ডেটাকে আমি স্টোর করতে পারি, এবং ডেটা রিলেটেড যে ধরনের ট্রান্সফরমেশনস গুলো আমাদের দরকার সেগুলো আমি করতে পারতাম ইউজিং পান্ডাস। আমি মাল্টিপল টেবিলকে জয়েন করতে পারতাম। আমি রো ওয়াইজ বা কলম ওয়াইজ কোনো ট্রান্সফরমেশন করতে চাইলে আমি সেটা করতে পারতাম। এবং আমি পান্ডাসের মাধ্যমে ডেটা ক্লিনিং, মানে ওই নাল ভ্যালুকে জিরো দিয়ে রিপ্লেস করা, অথবা হয়তো যেই সমস্ত সেলগুলো এমটি রয়েছে সেইখানে ওই কলমের অন্যান্য ভ্যালু রেসপেক্টে অ্যাভারেজ বের করে পুট করে দেওয়া, এই ধরনের কাজগুলো আমি পান্ডাসে করতে পারতাম। নামপাইতে কি দেখেছি? নামপাইতে কি হয়? নামপাইতে হচ্ছে ও ম্যাথামেটিক্যাল সমস্ত পার্টগুলো, সমস্ত কাজগুলো করতে পারে। ম্যাথামেটিক্যাল কাজ মানে হচ্ছে আমি ম্যাথসে যা যা করি সেই রিলেটেড। সেখানেও দেখেছিলাম যে আমরা অ্যারে রয়েছে, 2D অ্যারে রয়েছে, এবং ম্যাথসে যেই সমস্ত ফাংশনস গুলোকে আমরা ইউজ করি সেখানে সেই জিনিসগুলো এখানে অলরেডি নামপাইয়ের মধ্যে ইনবিল্ট রয়েছে। মানে নামপাইয়ের মধ্যে অনেক ইনবিল্ট ফাংশনই রয়েছে যারা আমাদের ম্যাথস রিলেটেড যে সমস্ত ট্রান্সফরমেশনস গুলো দরকার সেগুলো আরামসে করে দিচ্ছে। তো এবারে আহ, ওটা তো বোঝা গেল যে পান্ডাস কি করছে, দেন নামপাই কি করছে। এবারে আসছে হচ্ছে ম্যাটপ্লট এলআইবি। এবার ম্যাটপ্লট এলআইবি কাজ কি? ও হচ্ছে ভিজুয়ালাইজেশনের ইউজ, মানে হেল্প করে। ভিজুয়ালাইজেশনে মানে ধর আমি দেখছি যে আমার কাছে ডেটা রয়েছে, তো ফার্স্টে হয়তো আমার উচিত দরকার ছিল ডেটাকে ক্লিনিং করা, ডেটাকে টেবিল ফরম্যাটে তুলে নেওয়া, তার জন্য পান্ডাস ইউজ করলাম। দেন হয়তো আমি দেখছি যে কোনো কিছু বের করতে হবে, কোনো ভ্যালু বের করতে হবে ম্যাথমেটিক্যাল, তখন আমি নামপাই ইউজ করলাম। অ্যান্ড দেন আমি যেটা ফাইনাল পাচ্ছি সেটাকে যদি আমি একটা ডায়াগ্রামেটিক্যালি মানে ভিজুয়ালাইজ করতে চাই, তখন যেটাকে ইউজ করবো সেটাকে আমরা বলছি এখানে ম্যাটপ্লট এলআইভি। ঠিক আছে? তো ফার্স্টে আমরা লিখছি ইম্পোর্ট ম্যাটপ্লট এলআইভি। দাঁড়া তো, এখানে এটা আমার নিচ্ছে না কেন? হ্যাঁ, এলআইভি ধর, তারপরে হচ্ছে পাইপ্লট এস পিএলটি। তো এবারে ধর আমি লিখছি এরকম করে, আমি একটা গ্রাফ টাইপে বানাতে চাইছি। এবার গ্রাফে এক্স অ্যাক্সিস থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে। তো আমি কি করলাম, আমি ধর এখানে লিখছি এক্স ডেটা ইকুয়াল টু এনপি ডট র্যান্ডম ফাংশনটাকে ধর নিচ্ছি, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট করে 1 100। আর এখানে ধর আমি 1000 না করে 5 করলাম, মানে 1 থেকে 100 অব্দি 5খানা র্যান্ডম নাম্বার কেউ তুলবে। ঠিক আছে? দেন আমি লিখছি এখানে টু লিস্ট। এবার ওয়াই এর ওয়াই অ্যাক্সিসের জন্য আমি ধর নিচ্ছি একটা লিস্ট নিয়ে নিয়েছি, ধরুন 1 2 3 4 5 আছে। তাহলে এইখানে কি আমি যদি প্রিন্ট করাই, আমি যদি লিখি প্রিন্ট এক্স ডেটা, তাহলে দেখ 5খানা র্যান্ডম ভ্যালু 1 থেকে 100-র মধ্যেও তুলে নিয়েছে। আমি আবার প্রিন্ট করলে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে।
রাইট? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি চাইছি যে একটা গ্রাফ প্লট করব, ঠিক আছে? সো গ্রাফ প্লট করার জন্য আমি পিএলটি ডট স্ক্যাটার এক্স ডেটা ওয়াই ডেটা করলাম, করে রান করেছি, চলে এসছে। এটা র্যান্ডম ডেটা, মানে এখানে তো এক্স ডেটা ফিক্সড হয়ে গেছে 22, 57, 30, 84, 12। তো এই যে 22 এখানে রয়েছে একটা, 30 একটা রয়েছে, 57টা মোস্ট প্রবাবলি এটা, 84টা এটা, 12টা এটা। এবার এইগুলো এত উঁচুতে কেন? কারণ হচ্ছে 22-এরটা আমার একের রেসপেক্টে রাখা আছে, এই জন্য দেখ 22-এরটা একের, এই মানে ওয়াই অ্যাক্সিসে একের রেসপেক্টে। তারপরে হচ্ছে 57টা হচ্ছে 2-এর রেসপেক্টে রাখা আছে, এই জন্য দেখ 2-এর প্যারালালি 57 এসছে। 30 দেখ 3-এর রেসপেক্টে, 3-এর প্যারালালি 30টা এসছে, এরকম করে হচ্ছে। ডাউট আছে কোনো? ওকে, আমি চাইলে এখানে এইভাবে লিখতে পারতাম, রেড, তাহলে রেড হয়ে গেছে। হ্যাঁ, মার্কার যদি স্টার্ট দিই তাহলে স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? বল। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল করা গেল, ঠিক আছে? এবারে আমি যদি এখানটা এভাবে লিখতাম, ধর এটা পিএলটি ডট স্ক্যাটার লিখেছে, তো ধর আমি লিখছি এখানে পিএলটি ডট প্লট, হ্যাঁ, এক্স ডেটা কমা ওয়াই ডেটা, ঠিক আছে? রান করছি আমি, এখানে দেখ এগুলো স্ক্যাটার্ড, মানে প্লট করা হয়েছে, ঠিক আছে? প্লট করা হয়েছে মানে কি হয়েছে, এই যে পয়েন্ট গুলো ছিল, এই পয়েন্ট গুলোকে পরপর কানেক্ট করেছে, ঠিক আছে? এই লাইন দিয়ে পরপর কানেক্ট মনে করেছে। আছে ওদের কোলে নিয়ে গান গেয়ে গিয়ে ওদের আমি ঘুম পাড়াতাম, মনে আছে? প্লটের ফাংশনের কাজটা হলো ও পয়েন্ট গুলোকে কানেক্ট তুমি করবে, রান্না করতে মানে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আবার বাড়ি যেতাম। স্ক্যাটার ফাংশনটা এরকম কি করছে, এখানে স্টার গুলো স্ক্যাটারলি রয়েছে, মানে এখানে একটা রয়েছে, এখানটা রয়েছে, এখানটা রয়েছে। এই প্লট ফাংশনটা হচ্ছে এই স্টার গুলোকে কানেক্ট করে দেবে, ঠিক আছে?
যাই গো। তাহলে টাটা, আসি, হ্যাঁ। সাবধানে যাও, এসো আবার। তুই যখন যাবি একটা আমি ব্যাগ বলবো। নিয়ে যাবি, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। বাবু তো অনলাইন করেছিস? হ্যাঁ। সেটা বলবি তো, ঠিক আছে বলবি যে এখন চল। তো বেসিক্যালি এগুলো কানেক্ট করে দেওয়া হলো, ঠিক আছে। এবার লিখলাম যে মানস ইকুয়াল টু, ধর, আচ্ছা এখানে দেখিয়ে দিই, ধর আমি চাইলে এটাকে এমন করতে পারতাম, পিএলটি ডট বার এক্স যেটা ওয়াই এটা, ঠিক আছে। এ দেখ, এবারে সেম জিনিসগুলো এসছে কিন্তু ওই বার ডায়াগ্রাম টাইপে ক্রিয়েট হয়েছে। এটা করাতে কি হলো, এজটা অনেক বেড়ে গেল, মানে সরি উইথটা বেড়ে গেল। ক্লিয়ার? হুম। সেইখানটাতে এই যে এই জায়গাটাতে আমরা সেরকম এরকম করতে পারতাম যে লাইন স্টাইলটা এরকম করেছি মার্কারে, মানে যে পয়েন্টগুলো আছে, মানে আগেরটা তো শুধু লাইনগুলো ছিল না, মার্কারে ও লিখেছে, মানে এরকম গোল্লা গোল্লা হয়েছে, কালার ব্লু করেছি, মানে এভাবে মার্ক করা হয়েছে পয়েন্টগুলোকে পরপর। এটাও করা যায়। এবার লাইন স্টাইলটাকে তুই চাইলে এরকম চেঞ্জও করতে পারিস, আশা করি। এটাতে মনে হয় এরকম ভাবে চেঞ্জ করা যায়। এটাতে মানে সিঙ্গেল লাইন দিয়ে করতে হবে। ঠিক আছে। এবারে আচ্ছা, প্লটের ক্ষেত্রে দেখলাম তাহলে আমরা কি হচ্ছে, প্লটের ক্ষেত্রে হচ্ছে এইভাবে চেঞ্জ করা যায়, মানে এটাকে উইথটা বাড়িয়ে দেওয়া যাচ্ছে। এবার ধর এটা অ্যালাইন সেন্টার ছিল, অ্যালাইনটা এজ করলাম। আচ্ছা, এজ আর সেন্টার এখানে একই কাজ করবে, সেন্টার একই হবে। কালারটাকে ব্লু করলাম বা পিঙ্ক করলাম, এজ কালার ব্ল্যাক, মানে এজ কালার সেট করা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এবার এটাতে আহ, আমি এরকম করতে পারি, ধর এই দিকটা, নিচেরটা ধর রয়েছে আওয়ার্স, আর ওয়াইটা ধর ডেজ, ঠিক আছে। তো আমি লিখছি পিএলটি ডট এস্টিক্স বলে
এক্স ডেটা, ওয়াইটিস বলে ওয়াই ডেটা, পিএলটি ডট এক্স লেভেল বলে আমি ধর দিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস, আমি বললাম হচ্ছে আওয়ার্স। আওয়ার স্টাডি ধর এখানে ধর দিলাম স্কোর অফ 10 বা ওয়াইটা দিলাম হচ্ছে ডেজ। স্টাডি আওয়ার ভার্সেস ডে এর নাম দিলাম, নাম করছি। এবার দেখ এই টাইটেল যেটা, সেটা হচ্ছে আমার এখানে ওপরে অ্যাজ এ টাইটেল চলে এসেছে। এক্স লেভেল যেটা, সেটা আমার এক্স অ্যাক্সিসে এসছে। ওয়াই লেভেল যেটা, সেটা আমার ওয়াই অ্যাক্সিসে গেছে। এখন দুধ দিই, পরে হচ্ছে তোর ওই পাউরুটি আর ভেঙে দেবো নাকি? আমি এখনো দুধ মিষ্টি দিলাম। দুধ মিশিয়ে দিবি? এখানে হচ্ছে তারপরে তোর এক্স টিক্সে এক্স ডেটা। এক্স ডেটা মানে হচ্ছে দেখ আমরা এতক্ষণ যেগুলো করছিলাম, এই যে এটা এটা যেমন তোর, এটাকে 12 দেখাচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, এক্স টিক্স অ্যাকচুয়ালি এক্স ডেটাটা দিয়েছিলাম, মানে পরপর দিয়ে দিয়েছিলাম, কিন্তু এক্স ডেটা কত ছিল? এটা আমার 22 ছিল তো। ওয়াই ডেটা ঠিক দিয়েছে, 1 2 3 4 5। এক্স ডেটাটা আমি দিলাম 12, তো মোস্ট প্রবাবলি কোনটা এখানে? এটা এটা তো 57টা। এক্স ডেটা বাইরে থাকবে ওখানে। ও আচ্ছা, ডিফল্টটা আসছে। এটা বাই ডিফল্ট আসছে, আগেরবার আসছিল না, আগেরবারটা খেয়াল করিনি দেখি। হ্যাঁ আগেরবার আসছিল। আরে ঠিকই আছে। তাহলে এখানে হচ্ছে এই লেভেলগুলো করা গেল, এটা হচ্ছে ডেজ, এটা হচ্ছে নাম্বার অফ আওয়ার স্টাডি, লেভেলগুলো এখানে করা গেল। এবার ধর আমি ফার্স্টে এটা করেছিলাম এক্স টিক্স, এখানে তো কিছু, ও আচ্ছা, ও হচ্ছে যেটা করছে এক্স অ্যাক্সিসের জন্য যেগুলো রয়েছে রয়েছে মানে ও এক্স অ্যাক্সিসে রয়েছে হচ্ছে তোর 22 57 30 82 12। ও এখানে যে প্লটিংটা করছিল এই 10 20 30 40, ওইখান থেকে এই 10 20 30 40 এরম ভাবে না করে ও হচ্ছে এই প্লটিং গুলো করেছে, মানে 22 টাকার প্লটিং করেছে, 57 টাকার প্লটিং করেছে, 30 টাকার প্লটিং করেছে, এই কেসটা করেছে ও। ঠিক আছে,
মানে দেখ, নর্মালি তো এরকম আসছিলই, আমি কিছু না করাতেও। এবার নর্মালি যখন আসছিল তখন ও কি করলো, ও হচ্ছে আমি যখন এরম ভাবে দিচ্ছিলাম এক্স টিক্স ওয়াই টিক্সে, দেখ ওয়াই টিক্সের দাম আছে 1 2 3 4 5ই ছিল, ওটা এরকমই রয়ে গেছে। ও কি করেছে, এখানে এই যে 10 20 30 40 50 ছিল, এতগুলো না দিয়ে আমার ওয়াই টিক্স এর মধ্যে যেগুলো আছে সেইগুলোকে জাস্ট মেনশন করেছে। বাই, ধর 10কে করেনি, 12কে করেছে, কারণ 12 এখানে ছিল। 20কে করেনি, 22কে করেছে, কারণ 22 এখানে আছে। 30কে করেছে, 40 50 করেননি, 57কে করেছে, 57 এখানে আছে। আবার এখানে গিয়ে 84কে করেছে। হ্যাঁ, কিন্তু ধর এখানে একটা প্রবলেমটা আমাদের যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হলো, এটা উচিত ছিল, মানে উচিত বলতে এটা ভালো হতো যদি ও 22-এ, ও না সেটা করবে কি করে, ঠিক ঠিক ঠিক। 12টা পরে প্লটিং করা যেত না? না, না, যাবে না। হ্যাঁ ঠিকই আছে। 12 প্লটিংটা 5-এর সাথে ছিল, ঠিক চলে এসছে। 84টা 4-এর সাথে ছিল, মানে এখানে এসছে। 30-এরটা 3-এর সাথে ছিল, 3-এর সাথে চলে এসছে, 30 আর 3। 57টা 2-এর সাথে ছিল, সো 2 57। 22-এরটা 1-এর সাথে ছিল, 1-এর সাথে রয়েছে 22। আচ্ছা, এবার ধর এরকম করছি যে মানি গোল্ড, বল। আচ্ছা, চেঞ্জ করতে বলছিস তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক। এবার বেটা বোঝা যাচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে হিস্টোগ্রাম টাইপের, ঠিক আছে? এটা বারবার চেঞ্জ হবে গ্রাফটা, কারণ এটা র্যান্ডমলি তোলা হচ্ছে। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, এখানে 10 নাম্বার চলে এসছে। 10 র্যান্ডম নাম্বার। আচ্ছা, এবার কি করছি এখানে? হিস্টোগ্রাম মনে আছে? হুম, হিস্টোগ্রাম মানে হচ্ছে, বলছে গ্রাফিক্যাল টুল ইউজ ইন স্ট্যাটিস্টিক্স টু ভিজুয়ালাইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ নিউমেরিক্যাল ডেটা by grouping data points into continuous adjacent ranges called bins or intervals. এবার এগুলো হচ্ছে হিস্টোগ্রামের ইয়ে দেখাচ্ছে, গ্রাফ দেখাচ্ছে। এবার বিনসটা মানে হচ্ছে এই টোটাল নাম্বারগুলোকে ও 5টা সেটে ডিভাইড করবে, ঠিক আছে? মানে এখানে আহ, যদি আমি 50 নিতাম, এটা আমি কি বোঝাবো? এখানে আমি হচ্ছে ধর মানে এই 20, আচ্ছা আর এখানে 12 আছে, তো তো বেসিক্যালি ও এই মানে এই রেঞ্জটা যে রয়েছে ধর, আচ্ছা দাঁড়া, 10, 20, আমি ধর এইটাকে দেখ, ঠিক আছে? এখানে আছে 6, 7, 8, 9, 10, হ্যাঁ। এই যে 80 কনসিডার করছি ধরে না, 80 থেকে এই এত যে রেঞ্জে অব্দি যে নাম্বারগুলো আছে, দাঁড়া এখানে একটা টি ডট এই ধরনের মোটামুটি 80 থেকে এখানে ধর 100 আছে, 100 অব্দি কতগুলো নাম্বার আছে এখানে?
দুটো তো দেখ, এই জন্য এটা 2 অব্দি উঠেছে। এখানে ধর 40 থেকে আপ টু 52 ধরে নে, মোটামুটি 50-52 কতগুলো নাম্বার আছে? তাহলে এর না এটা এক অব্দি উঠে যায়। এখানে ভাব একদম স্টার্টিং থেকে আপ টু 40-এর একটু আগে অব্দি কতগুলো নাম্বার রয়েছে? দেখ, এই জন্য 5 অব্দি উঠেছে। ইভেন আমি জানি এখানে টোটাল 10খানা নাম্বার আছে, রাইট? তুই যদি এই যে এইটার চেক করিস, হাইয়েস্ট এটা 5 আছে, মানে এখানে 5, এখানে 6, এটা 2, 7, 8, 9, 10, মানে এই নাম্বার গুলোকেও 5খানা গ্রুপ, মানে 5খানা ক্লোজেস্ট বা কন্টিনিউয়াস গ্রুপ বানিয়েছে। এবার ওই গ্রুপগুলো হচ্ছে, একটা হচ্ছে এইটা, এই একটা গ্রুপ, এটা সেকেন্ড গ্রুপ, এটা থার্ড গ্রুপ, এখানে কিছু নেই, আর এটা হচ্ছে তোর ফোর্থ গ্রুপ, এই মানে ফিফথ, এখানটা বাদ দিয়েছে ও। তো এই হচ্ছে গল্প। এবার তুই যদি এখানে চেক করিস, এখানে 5, এখানে 6, 7, 8, 9, 10, তো 10খানা নাম্বারকেই ওরা এভাবে লিখেছে। কি বলতে চাইলাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, মানে 10খানা নাম্বার ধরনের মোটামুটি স্টার্টিং রেঞ্জ বা ওরকম মানে 5খানা কন্টিনিউয়াস গ্রুপ বানিয়েছে ও। এবার প্রত্যেকটা গ্রুপের মধ্যে কতগুলো নাম্বার করে রয়েছে সেই কাউন্টটা নিয়ে এইটা বানানো। তখন মানে এটা হচ্ছে বিনস মানে গ্রুপিংটা, যেটা 10 কর, এরকম এসছে যে এই গ্রুপটায় 2জন পড়েছে, এটা 3জন পড়েছে, এটায় একজন, এই গ্রুপে কেউ নেই, এই গ্রুপে কেউ নেই, এই গ্রুপে 2জন, এই গ্রুপটা কেউ নেই, কেউ নেই, কেউ নেই, এটা তো হচ্ছে তোর 2জন। এবার এটাকে যদি 3 করা হয়, এই গ্রুপে 6জন, এখানে 2জন 2জন, ঠিক আছে? Okay. এবার ধর এগুলো মান্থস রয়েছে, আচ্ছা এটা আমি দেখিয়ে দিই তার আগে। পাই চার্ট মানে বুঝিস? এই ধরনের চার্টগুলোকে বলা হয় পাই চার্ট।
ঠিক আছে, এবার আমরা একটা পাই চার্ট বানাতে যাচ্ছি। তো পাই চার্ট যদি বানাতে যাই, ধর ফার্স্টে মান্থস আনলাম, তারপর মানি স্পেন্ট আনলাম, তারপরে ধর পাই প্লট করলাম, পাই লেবেল করলাম, টাইটেল করলাম, শো করলাম, এই দেখ। প্লট পাই লিখলাম, সো ফার্স্ট মানি স্পেন্ড হবে, লেভেল মান্থস হবে, মান্থ ওয়াইজ কত পার্সেন্ট কোথায় কিভাবে মানি স্পেন্ড করে সেটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে তুই যদি চাস, এটা আমি কি করেছি দেখ, এক্সপ্লট ইকুয়াল টু 0.1 if I equal to max of money spent else 0 for I, মানে for I in money spent মানে জানিস, এই মানি স্পেন্টের মধ্যে এখানে ও লুপটা ঘোরাবে, দেন চেক করা হচ্ছে আই যদি ম্যাক্স অফ মানি স্পেন্ট হয় তাহলে হচ্ছে 0.1 হবে, এলস 0 হবে। এবার 0.1-এর জায়গায় যদি আমি এই পার্টটাকে আলাদা করে দিচ্ছি, নাহলে র্যান্ডম দেওয়া হচ্ছে বলে বারবার নতুন নতুন নাম্বার দিয়ে দেবো। এখানটাকে যদি 0.1-এর জায়গায় যদি 0.5 করে দিই তাহলে ও বেশি দূরে চলে যাবে, মানে আমি ম্যাক্সিমাম যে পিসটা ওটাকে আমি আলাদা করতে চাইছি, বুঝতে পারলি? এই সূর্য পৃথিবী ঘুরতে পারছে, তো এইটা করা যাবে। এটা একটা লিস্ট একটা তৈরি হয়েছে, এটা যেখানে ম্যাক্সিমাম হচ্ছে সেখানটা 0.2 লিখছে, বাকিগুলো 0 লিখছে। 0 লিখছে বলে কোনো সরছে না, ঠিক আছে, 0.2 লিখছে বলে সরে যাচ্ছে। এবার আমি যদি কোনোভাবে এখানেই 0-র জায়গাটাতে 0.1 করে দিই তাহলে দেখবি সবগুলোই সরে গেছে, যেটা একটু বেশি সরেছে। এখানে যদি 0.01 করি, সামান্য সরেছে সব কটা।
ব্যাপারটা বুঝতে পারলি? এক্সপ্লোরটা কি করছে, ও কতটা সরবে সেই ডিস্টেন্স বল বা ওই ভ্যালুটা স্টোর রাখছে ও, যে 0.2 সরবে, বা এখানে বাকিগুলো পয়েন্ট মানে 0.01 সরবে। হুম, তুই কোনটা বললি? হুম। ও দাঁড়া, মিনিমামটা আলাদা করতে গেলে এই যে অ্যাডটা তৈরি হচ্ছে না, মানে লিস্ট তৈরি হচ্ছে, এখানে ডিফারেন্ট ভ্যালু স্টোর হতে হবে। মানে এখানে এখন এখানে মিনিমাম যেখানে থাকবে সেখানে ডিফারেন্ট ভ্যালু স্টোর করতে হবে, ওটার জন্য কোডটাকে ভালোভাবে লিখতে হবে। মানে এখানটাকে, দাঁড়া, এই যে ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম, এটা মিনিমাম। ওখানে করলে আই যদি ম্যাক্সিমাম হয় মিনিমাম হয় তাহলে 0.5 পড়বে। ঠিক আছে, ওকে। এই হলো এখানকার গল্প। আর তো কিছু, এখানে অনেকগুলোই অনেক কিছু করা যায়, ঠিক আছে। প্লটটা মানে একই জায়গায় হতে পারে, তিনখানা তুই প্লট করলি, ফর এক্সাম্পল ধর আওয়ার্স 1 বললে একটা রয়েছে, 2 বলে একটা রয়েছে, আর আবার সি বলে একটা রয়েছে। এবার আমি এভাবে লিখছি যে পিএলটি ডট প্লট আওয়ার্স 1 লেভেল অফ স্টুডেন্ট 1 এভাবে রয়েছে, এভাবে রয়েছে। এবার পিএলটি ডট শো করছে। এটা হচ্ছে তিনটে প্লট বানানো হয়েছে। তিনটে প্লট বানানো হয়েছে। এবার
এই পয়েন্টগুলো কানেক্ট করেছে। একটা প্রথমটা ও মার্কার আছে, ও মার্কার মানে এইটা, এই যে 2 3 4 5 6, প্রথম আওয়াজটা খেয়াল কর, 2 3 4 5 6, সরি। সেকেন্ডটা আছে এস আছে, এটা 3 4 2 6 5, এসটা মনে হয় এরম ইয়েতে এসছে না, বক্স করে এসছে, 3 4 2 6 5। তারপর একটা আছে 4 5 6 3 2, তাহলে 4 5, সরি 4 5 6 3 2, ডাউট আছে? এখানটা যদি পিএলটি ডট লেভেলস মানে বুঝে গেছিস, বাট এখানে ধর লেজেন্ড করে দিস, তাহলে ও একটা লেজেন্ডারি গ্রাফ দেখাবে। ঠিক আছে, এই যে এই লেখাটা ছিল না, এটা মনে হয় কিছু দেবে না, মানে দিয়েছে, মানে মার্কিং গুলো করে দেয় ও, কোনটা কি। এটা দেখ, এটা হচ্ছে মানি রয়েছে, 1000 থেকে 5000-এর মধ্যে পাঁচখানা ও র্যান্ডম ভ্যালু চুজ করেছে, আর 500 থেকে 3000-এর মধ্যে পাঁচখানা র্যান্ডম ভ্যালু চুজ করেছে অ্যাজ এক্সপেন্সেস। লেভেলসের মধ্যে রেন্ট, ফুড, ট্রান্সপোর্ট এগুলোকে লিখে দিয়েছে। ইনপিরিয়ড অ্যারেঞ্জ, এটা হচ্ছে এক্সেল লেনটা নিয়েছি আমি, নিয়ে এখানে তোর ওই হাফ হাফ করে ওই কালারগুলো আলাদা করে একটা ইনকাম একটা এক্সপেন্সেস এইভাবে সেট করা হয়েছে। এগুলো এই টিকটা দেওয়া হয়েছে, টিক মানে হচ্ছে এইখানকারগুলো, আর তারপরে অ্যামাউন্ট আর এইগুলো লেখাগুলো লিখে দেওয়া হয়েছে। দেন লেজেন্ড মানে হচ্ছে ছবিটা চলে এসছে, আর শো মানে এটা শো হয়ে গেছে। এটাই হচ্ছে তোর ওই হাফ আর হাফ, মানে ওটা বেশি এরকম ভাবে ক্যালকুলেট করে এটাকে পাশাপাশি এনেছে।
মানে হচ্ছে এই যে ধর যদি এটা এক্স হয়, তাহলে এক্স মাইনাস হাফ মানে হচ্ছে এই বাঁদিকের পোর্শনটা হচ্ছে তোর এই ইনকাম যাবে, আর ডান দিকের পোর্শনটা হচ্ছে এক্সপেন্সেস যাবে। এবার উইথটাকে তুই যদি এখানে উইথ, হ্যাঁ তুই যদি ওখানে ওয়ান করেছিস, তাহলে এটা ম্যাথ থাকছে না somehow। মানে এগুলো অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে এইটার জিনিসটা এখানে চলে গেছে, এইটারটা এইটা, মানে এই ব্লু এরটা হচ্ছে এইটা এরকমটা মানে আলাদা হয়ে গেছে, যেটা বলতে চাইছি আমি। ঠিক আছে, এরকম করলে হচ্ছে পাশাপাশি রয়েছে। হবে, ধর দুই দিল, অ্যাকচুয়ালি দুই দিলে অনেক বড় গ্যাপ হয়ে যাবে, ধর 0.5 দিল, আর এখানটা হচ্ছে 0.5, 5 না 1 করি। এই অ্যাকচুয়ালি এইগুলো না, মানে টু বি অনেস্ট এগুলো জাস্ট দেখে নিবি, মানে এগুলো হয় জানাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো করা যায়, বাকি তো করবি সেই চ্যাটজিপিটি করে। বাট এই জিনিসগুলো হচ্ছে ওটাই ব্যাপার, মানে আমি জানি যে এই জিনিসগুলো পসিবল। কারণ তুই নিজে ভাব, কারোর পক্ষে এতটা এরকম ডিটেলসে গিয়ে কোথায় কি হয় মনে রাখাটা পসিবল না, আনটিল আনলেস সে ডেইলি কাজ করছে এটাতে। বাট অ্যাজ আ বেসিক ফর ভিজুয়ালাইজেশন এটা একটা গুড পার্ট। মানে তুই যদি তোর কোনো ডেটা ধর তুই পান্ডাস মাধ্যমে ট্রান্সফর্ম করে এনে দেন নাম পাই দিয়ে কিছু করে দেন এবার তুই ভিজুয়ালাইজ করতে এসেছিস। হুম, এই হচ্ছে ব্যাপার। ডাটা আছে কোনো? আচ্ছা এটা আমি পাঠাচ্ছি। ম্যাটপ্লটলিবি। ম্যাটপ্লটলিবি এটা হচ্ছে এটা। আহ,
দাঁড়াও। তা আমারটা দেখে দেখে আমি কিছু দিচ্ছি, সেগুলো কর, ঠিক আছে? আমি চ্যাটজিপিটি করে দিচ্ছি। সেগুলো কর, ঠিক আছে? তোরা কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি।